আজকে শিখব কীভাবে পাইথন রান করতে হয়। প্রথমে সিএমডি লিখুন সার্চ বক্সে, তারপর এটি ওপেন করুন, তারপর এখানে টাইপ করুন পাইথন, তারপর এন্টার প্রেস করুন। তাহলে আপনার দেখুন পাইথন প্রম্পট রান করে গেছে। এবার এখানে একটি ছোট্ট এক লাইনের কোডিং লিখি, যেখানে শুধু একটু স্ট্রিং ডিসপ্লে করবে। দেখুন প্রোগ্রাম কোডিং দেখুন ঠিকঠাকভাবে রান করছে। তার মানে আমাদের পাইথন ইনস্টলেশন এবং এনভায়রনমেন্ট সেটআপ, যেটা আগের ভিডিও দেখেছিলাম, দুটোই ঠিক আছে। এরপর দেখব পাইথন আইডিয়ালি ব্যবহার করে প্রোগ্রাম রান করা। এইটার সাহায্যে আমরা যাবতীয় প্রোগ্রাম রান করব। প্রথমে একটি ডেস্কটপে ফোল্ডার বানাতে হবে, যেখানে পাইথন প্রোগ্রামগুলি সেভ হবে। আপনি নিজের মতো যে কোনো নামে বানাতে পারেন। আমি এখানে পাইথন প্রোগ্রামস বলে বানিয়েছি। এরপর সার্চ বক্সে লিখব আইডিয়ালি। পাইথন আইডিয়ালি চলে এসছে। এখান থেকে ফাইল লোকেশন অপশানে ক্লিক করব। তারপর পাইথন exe ফাইলটিকে ডেস্কটপে শর্টকাট করব, যাতে আমরা খুব সহজেই exe ফাইলটি নিয়ে পাইথন প্রোগ্রামিং করতে পারি। এখানে শো মোর অপশানে গিয়ে সেন্ড টু ডেস্কটপ করব। এবার দেখুন পাইথন আইডিয়ালি শর্টকাট ডেস্কটপের মধ্যে শো করছে। এবার এটি ওপেন করব। এখানে আমরা ফাইল মেনুতে ক্লিক করব। তারপর নিউ অপশানে ক্লিক করব। এখানে আমরা কোডিং করব। ফার্স্ট কোডিং। তার আগে একটু ফন্টের সাইজটা বাড়িয়ে নিলাম, আপনার সুবিধা মতো বাড়িয়ে নিতে পারেন। এবার এখানে লিখলাম প্রিন্ট ফাংশন ব্র্যাকেট দিয়ে তার ভেতরে ডবল কোটসের মধ্যে যে কোনো স্ট্রিং লিখলে সেটি ডিসপ্লে করে। ডবল কোটেশন শেষ করে ব্র্যাকেট শেষ। এই এক লাইনের কোডিং। এবার এটিকে সেভ করব। যেখানে আমরা ডেস্কটপ ফোল্ডারটা বানিয়েছি তার ভেতরে এই ফাইলটি সেভ করব। যে কোনো নাম দিতে পারেন, কিন্তু নামের শেষে .py এই এক্সটেনশনটি অবশ্যই দিতে হবে। এরপর প্রোগ্রামটা প্রথমে আমরা কম্পাইল করব, তারপর রান করব। দেখুন সাকসেসফুলি রান হয়ে গেছে, আমাদের কোডিং সাকসেস। ধন্যবাদ।